আপনি কি জানেন আপনি প্রতিদিন বিষ খাচ্ছেন, কিন্তু এই বিষ খেয়ে আপনি প্রথমেই মারা যাবেন না। ধীরে ধীরে আপনার লিভার কিডনি নষ্ট হয়ে তিলে তিলে ভুগতে ভুগতে মৃত্যুর কোলে ঢলে পড়বেন। মানুষের মৌলিক চাহিদার মধ্যে খাদ্য হচ্ছে প্রধান ও অন্যতম চাহিদা। জীবন ধারণের জন্য খাদ্যের কোনো বিকল্প নেই। সুস্বাস্থ্যের জন্য প্রতিটি মানুষের প্রয়োজন বিশুদ্ধ ও পুষ্টিকর খাদ্য, আর এই বিশুদ্ধ খাদ্য সুস্থ ও সমৃদ্ধশালী জাতি গঠনে একান্ত অপরিহার্য। কিন্তু বিশুদ্ধ খাবার প্রাপ্তি কঠিন করে ফেলেছে কিছু বিবেকহীন ব্যবসায়ী ও আড়তদাররা। আইন শৃঙ্খলা বাহিনীও এদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে। কি বিশ্বাস হচ্ছে না? তবে এই ভিডিওটিতে নিজেই দেখে নিন। নাম্বার 1, মরিচ ছাড়া আমাদের কোনো খাবারে যেন পরিপূর্ণ হয় না। কম বেশি মরিচ তো আমরা সবাই খাই, কিন্তু আপনি কি জানেন এই শুকনো মরিচও আপনার জীবনের জন্য কতটা ক্ষতিকর হয়ে উঠতে পারে? নিশ্চয়ই ভাবছেন মরিচে আবার কি ভেজাল দেবে। তবে এই ভিডিওটি দেখুন কিভাবে শুকনো মরিচ থেকে অজস্র ইঁদুরের বাচ্চা বেরিয়ে আসছে। এর সাথে তো ইঁদুরের মলমূত্র আছেই, আর এগুলো আমরা দোকান থেকে কিনে এনে খাচ্ছি প্রতিনিয়ত। ভাবলেই গাটা গুলিয়ে যাচ্ছে আমার। নাম্বার 2, বর্তমান সময়ের একটি সুস্বাদু খাদ্য উপকরণ টমেটোর সস। বেশিরভাগ খাবারের সাথে টমেটো সস না হলে যেন হয়ই না। বিশেষ করে ফাস্টফুড প্রেমীদের জন্য বেশ জনপ্রিয় এটি। ফাস্টফুডের দোকানে কিংবা বাসায় যেখানে বার্গার, স্যান্ডউইচ, ভেজিটেবল রোল, পিৎজা বা সিঙ্গারা সমুচা খাওয়া হোক না কেন, সস ছাড়া তো চলেই না। কিন্তু ভোজন প্রেমীরা কি জানেন সসের নামে আসলে তারা কি খাচ্ছেন? হোটেল, রেস্তোরাঁ কিংবা ফাস্টফুডের দোকানে যেসব টমেটোর সস দেওয়া হয় সেগুলোতে টমেটোর কোনো উপস্থিতিই নেই। পচা মিষ্টি কুমড়ার সঙ্গে মাত্রাতিরিক্ত জ্যামটন গাম, টেক্সটাইলের রং, পচা ময়দা, ঘন চিনি এবং বিভিন্ন রাসায়নিকের সমন্বয়ে তৈরি করা হচ্ছে এসব ভেজাল টমেটোর সস। টমেটো সসে থাকার কথা টমেটোর পেস্ট, দই, চিনি, খাদ্য রং বা নিরাপদ অন্যান্য উপাদান। তাছাড়া সসকে একটু ঘন করার জন্য 2% জ্যামটন গাম মেশানোর কথা, কিন্তু ভেজাল সসে মেশানো হয় মূলত পচা মিষ্টি কুমড়া, বিষাক্ত টেক্সটাইল রং, এক্সপায়ার্ড এবং পচা ময়দা, স্যাগারিন অর্থাৎ ঘন চিনি এবং বিভিন্ন বিষাক্ত রাসায়নিক উপকরণ। আর জ্যামটন গাম 2%-এর বদলে মেশানো হয় 20 থেকে 50% পর্যন্ত। এসব সস পরীক্ষা করে দেখা গেছে এতে টমেটোর পেস্টের কোনো উপস্থিতিই নেই, অর্থাৎ টমেটোর সসে নেই টমেটো। এই ভিডিওটি ঢাকার কেরানীগঞ্জের। নাম্বার 3, ফুচকা খেতে কে না ভালোবাসে? এর নাম শুনলেই তো অনেকের মুখে পানি চলে আসে। কিন্তু আপনি কি নিশ্চিত এটি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো? স্ট্রিট ফুডগুলোর মধ্যে সবচেয়ে বেশি খাওয়া হয় এই ফুচকা। কিন্তু সাবধান, কেননা আগে দেখে নিন কিভাবে বানানো হচ্ছে এগুলো। অনেকে এই টক পানি বানানোর জন্য কেমিক্যাল ব্যবহার করে থাকে, সাথে এসেন্স আর টার্টারিক অ্যাসিডও মেশানো হয়। যদিও সবাই এটি করেন না, তবে আপনাকে সাবধান তো থাকতেই হবে। দেখুন কতগুলো পচা আলু ব্যবহার করা হচ্ছে ফুচকায়, আর ফুচকা তৈরির আটা মাখানো হচ্ছে পা দিয়ে, যেখানে দেখাই যাচ্ছে কর্মী ঘেমে একাকার। তার মধ্যে যদি পায়ে কোনো কাটা ছেঁড়া থাকে তবে তো আর কথাই নেই। অনেক জায়গায় তো খালি পায়ে টয়লেট থেকে এসে এই ফুচকা বানাতে দেখা গেছে, আর এগুলো রাখাও হয়েছে অস্বাস্থ্যকর জায়গায়। ভেজাল ফুচকা নিয়ে পিনিকপার একটি বিস্তারিত ভিডিও আছে, সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তবে ভেজাল খাবারের পোস্ট বানাবো আর ফুচকার পয়েন্ট থাকবে না, সেটা তো হয় না, তাই না? নাম্বার 4, আপনি এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি ভারতের জাবালপুরের ভিডিও, যেখানে দিনে দুপুরে মেয়াদ উত্তীর্ণ সাবান দিয়ে তৈরি হচ্ছে নতুন সাবান। কিভাবে? ডেটল সাবানের মেয়াদের তারিখ মুছে বসিয়ে দিচ্ছে নতুন তারিখ, আর এটি মোছা হয় থিনারের সাহায্যে। পুলিশের কাছে ধরা পড়ার পর এই কাজ তারা কিভাবে করে সেটি করে দেখাচ্ছে কারখানার কর্মী। তারিখ মোছার পর এই ডিজিটাল মেশিনের নিচে সাবানের প্যাকেটটি রাখলেই স্ক্যানের সাহায্যে 1 মিনিটেই নতুন মার্ক লাগিয়ে ফেলছে। এমনটা তারা সব প্রোডাক্টের সাথে করে, যার মধ্যে খাবারের আইটেমও আছে, আর এগুলো সাপ্লাই করা হয় দোকানে। এই কাজগুলো তারা একটি ঘরে তালা লাগিয়ে করছিল, আর তখনই পুলিশের কাছে ধরা পড়ে যায়। এমনটা শুধু ইন্ডিয়া নয়, বরং বাংলাদেশেও অনেক জায়গায় হয়, যেখানে কিনা মেয়াদোত্তীর্ণ খাবার বা অন্যান্য পণ্যের এক্সপায়ার ডেট সরিয়ে নতুন ডেট লাগিয়ে ফেলা হয়। নাম্বার 5, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা প্যাকেট দুধ পছন্দ করেন না, যার কারণে ডেইরি ফার্ম থেকে অধিক টাকায়ও অনেকে দুধ কিনে থাকেন।
কিন্তু আপনি কি নিশ্চিত আপনার কাছে আসলেই নির্ভেজাল দুধ পৌঁছাচ্ছে? এই ভিডিওটি দেখুন কিভাবে লোকটি গরুর দুধ দোয়ানোর পর সেখান থেকে দুধ খাচ্ছে, আর যতটুকু দুধ অবশিষ্ট ছিল সেটি আবার বালতির মধ্যে মিলিয়ে রাখছেন। এখানেই শেষ নয়, এরপর উনি গরুর খাবারের ময়লা পানি দুধের সাথে মিলিয়ে দিচ্ছেন, আর এই দুধই মানুষের বাসায় বাসায় পৌঁছে দেওয়া হয়। ভিডিওটি ভাইরাল হবার পর লোকটিকে গ্রেফতার করে ফেলা হয়, কিন্তু ডেইরি ফার্মের মালিককে খুঁজে পাওয়া যায়নি। দুধে পানি মেশানো তো এখন সাধারণ ব্যাপার, পানি মেশালে আপনার কিছু টাকা খরচ হবে, কিন্তু এইখানে দুধওয়ালা তো নদীর ময়লা পানি দুধে মেশাচ্ছেন, আর আরেকজন তো দুধে পাউডার মেশাচ্ছেন। না জানি আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকারক এগুলো। তাছাড়া এই ভিডিওটি দেখুন যেখানে ডেটলের সাথে কেমিক্যাল মিশিয়ে দুধের মতো কিছু একটা বানিয়ে ফেলা হলো। যদিও এই ভিডিওটি নাকি নকল ছিল, কিন্তু তাই বলে এটি ভেবে বসবেন না যেন যে নকল দুধ তৈরি করা হয় না। রিফাইন্ড তেল, ডিটারজেন্ট, গ্লুকোজ আর 2 লিটার দুধ এবং পানি মিশিয়ে 20 লিটার নকল দুধ তৈরি করা যায়, আর এভাবেই পুষ্টিকর দুধ বিষে পরিণত হয়। তাই আপনি যদি কোনো গোয়ালার কাছ থেকে দুধ কিনে থাকেন তবে নিজে গিয়ে আপনার চোখের সামনে দুধ দুইয়ে নিয়ে আসতে পারেন। তাছাড়া পুরোপুরি নকল দুধ উৎপাদনের একটি বিস্তারিত ভিডিও পিনিকপায়ে আপলোডেড আছে, সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেই ভিডিওটিও দেখে আসতে পারেন। নাম্বার 6, আমরা সবাই কিন্তু কম বেশি আচার খেতে পছন্দ করি, কিন্তু আগে যেমন বাসায় আচার দেওয়ার হিড়িক পড়তো, এখন কিন্তু তেমনটা দেখা যায় না। এখন সবাই কেনা আচার খেয়েই আচারের শখ মেটাচ্ছেন। কিন্তু আপনি কি জানেন এই আচারগুলো কিভাবে বানানো হয়? এই ভিডিওটি দেখুন। ড্রাম ভর্তি শুধু আমের আটি আর কেমিক্যাল যুক্ত পানি, কিন্তু এর সাথে সামান্য মশলা আর কেমিক্যাল দিয়েই তৈরি হয়েছে সুস্বাদু আচার। একই কারখানায় রং ভিজিয়ে বানানো হয় ডাবলি, কেমিক্যালের সাথে সামান্য রসুনের রস দিয়েই তৈরি হচ্ছে সয়া সস। জাস্ট ভাবা যায় না। নাম্বার 7, আপনি যদি মোরব্বা খেতে অনেক বেশি পছন্দ করে থাকেন তবে মনে হয় না এই ভিডিওটি দেখার পর আপনি আর খেতে পারবেন। পাথরের চুনের সাথে এইভাবে লাউ ভিজিয়ে রাখা হচ্ছে 2 থেকে 3 দিন, আর তার সাথে চিনি দিলেই হয়ে যাচ্ছে মোরব্বা। যেখানে এইসব মোরব্বা রাখা হচ্ছে সেটি দেখলেও আপনার গা গুলিয়ে আসবে। এছাড়া কোন রকম মানের বালাই ছাড়াই তৈরি করা হচ্ছে বেকিং পাউডার, জেলি পাউডার, কর্নফ্লাওয়ার সহ গুনে গুনে 94টি নকল ও অস্বাস্থ্যকর খাবার, আর এগুলো আমরা রসিয়ে রসিয়ে খাচ্ছি প্রতিনিয়ত। নাম্বার 8, চানাচুর, রুটি এগুলো এখন আমাদের প্রতিদিনের খাবারের অংশ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এগুলো বানানোর ফ্যাক্টরিতে এর আসল চেহারা দেখেছেন কখনো? না দেখে থাকলে আজ দেখে নিন। অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হচ্ছে এই চানাচুর, রুটি, বিস্কিট। তাছাড়া সাথে আছে ব্যবহার নিষিদ্ধ সোডিয়াম সাইক্লোমেট সহ অনেক বিষাক্ত রাসায়নিক উপাদান, এগুলোই ব্যবহার করা হচ্ছে এতে। আর যখন এই কাজ করে ধরা পড়ে যান তখন সাংবাদিকদের সামনে তাদের বক্তব্যটা ঠিক এই রকম। যাই হোক, আমরা এটা মনে করেন যে করছি, এখন আর করব। এছাড়াও চর্বি, পাম অয়েল আর নির্দিষ্ট ফ্লেভারের সাথে মিশিয়ে শিল্প কারখানার রং দিয়ে বানানো হচ্ছে ক্রিম ও ডালডা। তাছাড়াও কাপড়ের রঙের সাথে ফ্লেভার মিশিয়ে বানানো হচ্ছে আইসক্রিম আর কেক। নাম্বার 9, কোনো ঈদ বা উৎসব আসলেই কারখানাগুলোতে ব্যস্ত সময় কাটায় শ্রমিকরা। রমজানের শুরু থেকে প্রতিদিন এই ব্যস্ততা বেড়েই চলে, কিন্তু এসব কারখানার নোংরা অপরিচ্ছন্ন পরিবেশের মধ্যে তৈরি সেমাই কতটা স্বাস্থ্যসম্মত সেটাই দেখার বিষয়। নিম্নমানের ডালডা আর পোড়া তেল দিয়ে ভাজা এই সেমাইয়ের মান নিয়ন্ত্রণে বিএসটিআই এর কোনো নজরদারি বা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। শ্রমিকদের হাত থেকে শরীরের ঘাম সেমাইতে ছড়িয়ে যাচ্ছে। এসব লাচ্চা সেমাই তৈরির সময় হাতে গ্লাভস ব্যবহার তো দূরের কথা, মেঝেটার অবস্থা দেখুন একবার। আর শরীরের ঘামে সেমাইয়ের সাথে মিশে যাচ্ছে অনায়াসে। এভাবেই প্রতিদিন তৈরি করা হচ্ছে শত শত মন সেমাই। ময়লা, ঘাম ও দুর্গন্ধযুক্ত ট্রে এবং কাদাযুক্ত মেঝে পরিষ্কার করার কোনো উদ্যোগই নেই মালিক পক্ষের। এমনকি এই কারখানায় তো সেমাইয়ের ওপরে বসেই সেমাই প্যাক করছে কিছু কর্মীরা। কামরাঙ্গীচরের এই চিড়িয়াখানায় তো নকল কোকোলা নুডলস তৈরি করে ফ্লোরে বাঁশে শুকিয়ে রেখেছেন কর্মীরা। এছাড়া পাশেই তৈরি হচ্ছে মজাদার চিপস। কেন এইভাবে পায়ে পাড়াচ্ছে এটি জানতে চাইলে এক কর্মী কি বলল নিজেই তা শুনে নিন। জিনিসগুলো পাও দিয়ে পার হয়, এগুলো কি ঠিক? না, ঠিক না স্যার। এবারও আমাকে পাও দেওয়া থাকে, পাও দেওয়া বেশি না, হালকা পাও দিয়ে লড়া দিতে হয়, ডালার উপর দিয়া, তারপর গ্যাস দিয়া, তারপর ফ্যানের বাতাস শুরু। নাম্বার 10, ছবিটি দেখে কোনো ময়লার ড্রেন মনে হলেও বাস্তবে এটি শিশু খাদ্য তাল মিস্ত্রি।
তালের রসের সাথে মিশ্রি ব্যবহারের পরিবর্তে চিনির রসের সাথে সোডা মিশিয়ে বানানো হচ্ছে এই বিষাক্ত তাল মিশ্রি। এসব তাল মিশ্রি খেয়ে আমরা ক্ষণিকের প্রশান্তি পেলেও আস্তে আস্তে আমাদেরকে মৃত্যুর কোলে ঠেলে দিয়ে যাচ্ছে। এই গরমে আইসক্রিম খেতে অনেকেই পছন্দ করেন, কিন্তু এগুলো কিভাবে বানানো হচ্ছে দেখুন একবার। ময়লার ট্যাঙ্কে বানানো হচ্ছে আইসক্রিম, যেখানে পড়ে আছে পোকামাকড়, ওয়াসার ময়লা পানি দিয়ে তৈরি হচ্ছে এটি। আর যখন কর্মীদেরকে জিজ্ঞেস করা হয় এখানে পোকামাকড় কেন, তখন তাদের উত্তর নিজেই শুনে নিন। এটা কাঠের না, এটা তো কাঠের তো পোকামাকড় থাকবেই। ডাইরেক্ট বর্ষার পানির থেকে তাই না এই কথা আর কি। যেখানে দুধ জাল দিয়ে রেখে দেয় না, এটার মধ্যে বিড়াল মুখ দেয়। 1994 সালে আমেরিকার এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সির প্রতিবেদনে প্রকাশ হয় ফরমালিন ফুসফুস ও গলবিল এলাকায় ক্যান্সার সৃষ্টি করে। 2004 সালের 1 অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে গলবিল এলাকায় ক্যান্সার সৃষ্টির জন্য ফরমালিনকে দায়ী করেছে। টেক্সটাইল রঙগুলো খাদ্য ও পানির সঙ্গে মিশে শরীরে প্রবেশের পর এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই যার ক্ষতি করে না, তবে সবচেয়ে বেশি দৃশ্যমান ক্ষতিগুলো হয় আমাদের লিভার, কিডনি, হৃৎপিণ্ড ও অস্থিমজ্জায়। ধীরে ধীরে এগুলো নষ্ট হয়ে যায়। বাচ্চা ও বৃদ্ধদের বেলায় নষ্ট হয় খুব তাড়াতাড়ি, তরুণদের কিছুটা দেরিতে। তবে এই বলে এটা ভাববেন না যে আপনি তরুণ বলে আপনি সেফ আছেন। আগের দিনের মানুষদের এত রোগ ব্যাধি হতো না যতটা আমাদের জেনারেশনের মানুষেরা সারা বছর ব্যাপী একটা না একটা রোগ লেগেই থাকে। কখনো কি প্রশ্ন করেছেন কেন? কেন আবার? এই ধরনের বিষাক্ত খাদ্যপণ্যের কারণে। খাদ্যপণ্যে ভেজালের কারণে দেশে বিভিন্ন রকমের ক্যান্সার, লিভার সিরোসিস, কিডনি ফেলিওর, হৃদযন্ত্রের অসুখ, হাঁপানি এগুলো অনেক বেড়ে যাচ্ছে। আর আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে রোগীদের লম্বা লাইন। শুধু ভেজাল খাদ্য গ্রহণের ফলে দেশে প্রতি বছর প্রায় 3 লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। ডায়াবেটিসে আক্রান্তদের সংখ্যা 1,50,000, কিডনি রোগে আক্রান্তদের সংখ্যা 2 লাখ। এছাড়া গর্ভবতী মায়ের শারীরিক জটিলতা সহ গর্ভজাত বিকলাঙ্গ শিশুর সংখ্যা দেশে প্রায় 15 লাখ। কেমিক্যাল মিশ্রিত বা ভেজাল খাদ্য গ্রহণের ফলে যে উপসর্গগুলো দেখা যায় সেগুলো হলো পেট ব্যথা সহ বমি হওয়া, মাথা ঘোরা, মল পাতলা বা হজম বিঘ্নিত মল, শরীরে ঘাম বেশি হওয়া এবং দুর্বল হয়ে যাওয়া, পালস রেট কমে বা বেড়ে যাওয়া। তাই আপনি যদি এইসব সমস্যায় ভুগতে থাকেন তাহলে আর দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে পারেন দেরি হওয়ার আগে। আর সম্ভব হলে যত পারা যায় খাবার একটু দেখে শুনে খাওয়া। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, ভেজাল খাবার নিয়ে পিনিক পাইয়ের আরো অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।